আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আহ, হাদিসের আলোকে আলোচনা করব, সেটা হলো মৃত্যুপথ যাত্রীর পাশে কি দোয়া কালাম পড়া সুন্নাহ। আল জওয়াবু বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই মুসলিম একটি হাদিস রয়েছে, নবীজি বলেছেন যে তোমাদের মৃত্যুপথ যাত্রী যারা, তাদের কাছে লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মনে করিয়ে দাও। তো এখানে আমাদের দেশে মনে করিয়ে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আসলে হাদিসে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি নেই, বরং শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। একাধিক হাদিস আছে যে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো সেখানে যতটুকু আছে ততটুকুই করা উচিত, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই। আস্তে আস্তে স্মরণ করিয়ে দিবে, জবরদস্তি করবে না। আচ্ছা, এখন আশেপাশে যারা আছেন তারা কি করবেন? কেউ আবেগে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করা, কেউ ১৬ লক্ষবার বিভিন্ন আজকার, বিভিন্ন তাসবিহ, যে ১,০০০ বা ১৬ লক্ষবার, মানে সংখ্যা নিরূপণ করা হয়। হ্যাঁ, এটা করা যাবে না। হাদিসে কোনো সংখ্যা নিরূপণ করেন। এমনিতে তার জন্য দোয়া করা, মৃত্যু পথযাত্রীর জন্য রহমত, ক্ষমা এবং সহজ মৃত্যু কামনার জন্য যেই কোনো দোয়া করা যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অসুস্থ বা মৃত্যু পথযাত্রীর কাছে যাও, তখন তোমরা ভালো কথা বলো। তোমাদের ভালো কথায় ফেরেশতারা কি বলে? আমিন বলে। অতএব সেখানে দোয়া, বিশেষ করে দোয়াটা অনেক কার্যকরী একটা বিষয়। ইস্তেগফার, তাওহীদের কথা ইত্যাদি। আর যদি সম্ভব হয় তাহলে কেবলামুখী করে শোয়ানো, পরিবেশ শান্ত রাখা, চিৎকার, কান্নাকাটি, হৈ হুল্লোড় ইত্যাদি না করা। কিন্তু কোনো রকমের নির্দিষ্ট তাসবিহ, কোনো নির্দিষ্ট জিকির, কোনো নির্দিষ্ট আহ, বিষয় না করা। যেমন কেউ সুনির্দিষ্ট একটা তাসবিহকে ১০০ বার বা ১,০০০ বার ইত্যাদি বিশেষ ফরম্যাট, হ্যাঁ, মৃত্যু পথযাত্রীর পাশে বসে পড়ার কোনো বিশুদ্ধ কোনো দলিল নেই। বরং সূরা নাস ফালাক পড়ার দলিল আছে, সূরা নাস ফালাক পড়া যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ ইত্যাদি। যদি এমনি কেউ কোরআন তেলাওয়াত করে তো সেটা ভিন্ন জিনিস। কিন্তু সুনির্দিষ্ট কোনো সূরা বা সূরা নাস ফালাক ব্যতীত সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যু যন্ত্রণা সহজ হয়, এমন একটি হাদিসের ব্যাপারে মুহাদ্দিসগণ বলেছেন এটা দুর্বল হাদিস, এটার উপর আমল করা জায়েজ নেই। ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, এটা একটা অধিকাংশ মুহাদ্দিস, ইমাম আহমদ, ইমাম দারাকুতনি, তারা এটাকে খুব দুর্বল জয়ীফ বলেছেন। অতএব জয়ীফের উপর আমল করা যায় না। তো তাহলে আমরা বলতে পারি যে মৃত্যু পথ যাত্রীর পাশে সূরা ইয়াসিন পাঠ করার কোনো সুন্নাহ নয়, বরং দলিলও নেই। কেউ যদি সাধারণভাবে তেলাওয়াত হিসেবে পড়ে, তো সেটাকে বিশেষ আমল বা সুন্নাহ মনে করা ঠিক না। সুতরাং কোনো কালিমা শরীফ ১০০ বার বা ১,০০০ বার এই ধরনের, বা ১,২৫,০০০ বার সুনির্দিষ্ট সংখ্যা ইত্যাদি পড়ার কোনো হাদিস প্রমাণিত নেই। ইসলাম আমাদেরকে শেখায় যে আমরা সদা সর্বদা, শুধু এই সময় না, সদা সর্বদা জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে থাকবো, কিন্তু সুনির্দিষ্ট সংখ্যা নিরূপণ করবো না যতক্ষণ পর্যন্ত দলিল না পাওয়া যায়। সুতরাং মৃত্যু পথযাত্রীর জন্য নির্দিষ্ট তাসবিহ কোনো তালিকা, অথবা সূরা ইয়াসিন পাঠ করা, অথবা অন্য কোনো বিষয় যেগুলো সমাজে প্রচলিত আছে, সেগুলোর কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অতএব দোয়া করা যেতে পারে স্বাভাবিকভাবে। দোয়াটা এইভাবে হতে পারে: আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, হে আল্লাহ তার উপর রহম করেন। আল্লাহুম্মা হাউইন আলাইহি সাকারাতিল মাউত, হে আল্লাহ তার জন্য মৃত্যু যন্ত্রণা সহজ করেন, ইত্যাদি ভালো কথা বলা যেতে পারে। আল্লাহ রহমতের কথা স্মরণ করা যেতে পারে। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আসলে মৃত্যু পথ যাত্রী তিনি, তার আমল বন্ধ হয়ে যাবে। যারা জীবিত আছে তাদের জন্যই সবচেয়ে বড় বিষয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা মৃত্যু পথ যাত্রীর অনেকগুলো বিষয় সূরা ওয়াকিয়ার মধ্যে যেমন উল্লেখ করেছেন যে তোমরা তো ফাহিনা জিন তানজুরুনা নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা নির্বাকভাবে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারো না। আসলে তো মানুষ একটা অসহায়, এমন একটা অসহায়ত্ব জায়গায় যায় যেখানে সে সব সব মনে করে যে সব আসলে সব সব ক্ষুদ্র এবং ক্ষীণ, আসল গৌণ হলো রবের সাথে সম্পর্ক। তো এটা তো সারা জীবনের প্র্যাকটিস, আসলে সারা জীবনের প্র্যাকটিস। আসল বন্ধু, আসল
হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব মৃত্যু পথযাত্রীর জন্য যতখানি শিক্ষণীয়, তার চেয়ে যারা জীবিত আছে তাদের জন্য আরো বেশি পরীক্ষার, বেশি শিক্ষণীয় বিষয়। কারণ ওই অবস্থাতে আসলে কোনো জিকির আজকার তাসবিহ তাহলিল করার শারীরিক শক্তিও থাকে না ইত্যাদি। তো যারা বেঁচে আছে তাদের এই শক্তি থাকা অবস্থাতেই আসলে এই কাজগুলো করে যেতে হবে। তো এতটুকু করা যেতে পারে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সাহায্য করা, তার জন্য দোয়া করা, ভালো কথা বলা, পরিবেশ শান্ত রাখা, ব্যাস। এর বাইরে কোনো সুনির্দিষ্ট আমল প্রমাণিত নয়। জি। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল আমিন ওয়া আলিহি ওয়াসাল্লাম।